আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো জাপানে অনেক স্টুডেন্ট আসতেছে, আর নতুন নতুন অনেক ভাইও আসতেছেন ওয়ার্ক পারমিট ভিসাতে। তো জাপানে তো আপনি ভাষা না জানলে অনেক কিছুই ডিফিকাল্ট হয়ে যায়। কীভাবে কী করতে হয়, কী আসে বিষয়ে অনেকে জানেন না, অনেকে অনেক প্রবলেমে পড়ে যান। তো যারা নতুন আসছেন তাদের হেল্প করার উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটা খোলা। আমি চেষ্টা করবো আপনাদের কিছু হেল্প করার জন্য যতটুকু পারি। এবার আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে ভাই আমি এই জিনিসটা জানতে চাচ্ছি, তাহলে আপনি আমার পেজে কমেন্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করবো ওই ব্যাপারে আপনার সাথে কথা বলার জন্য। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো সুইকা। সুইকা কি? তো সুইকা হলো একটা হলো কার্ড আর একটা হলো খাবার তরমুজ। তো আজকে কার্ডের ব্যাপারে কথা বলবো, তরমুজের ব্যাপারটা আরেকদিন কথা বললাম। এনিওয়ে, তো সুইকা কার্ড কি? সুইকা কার্ড হলো ফিজিক্যাল কার্ড, এখন আমার কাছে নাই, তো মোবাইল সুইকা এরকম। তো মোবাইল সুইকা নিয়ে আজকে কথা বলবো। তো সুইকা জাপানে চালু হয় 2001 সালে, আর বাংলাদেশে কিছুদিন আগে চালু হয়েছে মেট্রো রেল পাস। তো সেম টেকনোলজি, অনেকটা সব কিছুই সেম, জাস্ট মানে জাপানে কীভাবে ইউজ করতে হয় আর ইউজ করার উপকারিতাগুলো কী কী ওগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আসুন, একটা নামকরণ সম্পর্কে একটা স্টোরি আছে, ওইটা একটু শেয়ার করি। স্টোরিটা হলো সুইকা ওরা অনুপ্রাণিত হয়েছে একটা পেঙ্গুইন থেকে। তো পেঙ্গুইন থেকে কীভাবে? তো পেঙ্গুইন থেকে হলো পেঙ্গুইন যখন পানিতে সাঁতার কাটে, মানে অনেক স্মুথভাবে সাঁতার কাটে। তো ওই জিনিসটা জাপানিজরা যেটা স্মুথভাবে সাঁতার কাটা বা স্মুথ যে জিনিসটা ওরা সুই বলে আর কি। তো ওই সুই শব্দ থেকে সুইকাটা নিয়ে সুইকা বানিয়েছে। তো নর্মালি সুইকা বলতে তরমুজ বোঝায় শুধু গরমের দিনে, আর বাকি সব দিনে সুইকা বললে কার্ডের কথাই বোঝায় জাপানে। তো এই টেকনোলজি জাপানে ফেলিকা টেকনোলজি, এটা সনি কোম্পানি রিলিজ করছে। তো জাপানে এখন মোবাইলে রিলিজ হয়েছে আপনার প্রথম হয়েছে 2006 সালে। তারপরে অ্যাপেল পে যখন শুরু হলো তখন 2016 সাল থেকে জাপানে সুইকা মোবাইলের মাধ্যমে অ্যাপেল ফোনে ইউজ করা যায়। আর এখন গুগল পে আসছে 2018 সালে। 2018 সাল থেকে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে এনেবল থাকলে আপনি সুইকা ইনস্টল করতে পারবেন। তো মোবাইলে সুইকা কীভাবে ইনস্টল করতে হয় অ্যাপেলে আর আপনার অ্যান্ড্রয়েডে, এটা আরেকদিন আমি অন্য একটা সেপারেট ভিডিওতে আপলোড করার চেষ্টা করবো, সুন্দর করে গুছিয়ে বাঙালি ভাইদের জন্য, যারা সহজে মোবাইলে ইনস্টল করতে পারবে। কেন মোবাইলের কথা বলতেছি? কারণ ফিজিক্যাল যে কার্ডটা, এটা ওদের চিপের শর্টেজের কারণে এখন বন্ধ আছে, ওরা এটা দিতেছে না। আপনি তখনই কিনতে পারবেন যখন আপনি 1 মাসের পাস কিনবেন, যে আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে প্রতিদিন যাতায়াত করবেন কাজের জন্য বা স্কুলে, তখন আপনি সুইকার কার্ডটা নিতে পারবেন। এটা কীভাবে নিতে হবে? আপনি স্টেশনে যাবেন, আপনি স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারকে বলবেন যে আমি সুইকা কার্ড কিনতে যাচ্ছি। তখন ওরা আপনাকে আপনার সুইকা কার্ড কেনার যে প্রক্রিয়াটা আছে সেটা আপনাকে বলে দেবে। তো প্রথমে আপনি স্টেশন মাস্টারকে যাই বলবেন যে টেকি ক্যান কাইতাই দিস বললে স্টেশন মাস্টার আপনাকে বলবে যে কোথা থেকে কোথায়। তো আপনি স্টেশনের নাম বলবেন যে শিনজুকু কারা টোকিও মাদে, তো শিনজুকু থেকে টোকিও পর্যন্ত যাব, একটা টেকি ক্যান ওনেগাশিমাস। এটা বললে আপনাকে কত টাকা হয় কি আশেপাশে দিলে ওরা আপনাকে ওই টেকি ক্যান সহ আর কবে থেকে যাবেন সেই ডেটটা বলবেন। তো ওই দিনের থেকে শুরু করে আপনার ক্যালকুলেট করে টাকা বলবেন, টাকা পেড করলে আপনার নামে আর আপনার আইডি কার্ড যেতে পারে, জারি কার্ড সাথে রাখবেন। ওই জারি কার্ডটা দিলে আপনার ডেট অফ বার্থ আর নাম ঠিকানা এগুলো দেখে আপনাকে সুইকা কার্ড দিয়ে দিবে, খুব ইজি। আর মোবাইলটা কী করতে সেটা তো আপনাকে বললাম, একটা সেপারেট ভিডিওতে আপলোড করবো। তো সেটা খুব ইজিলি আমি সব শো করে দেবো, ওটাতে কিছুই লাগবে না, জাস্ট আপনার ক্রেডিট কার্ডও লাগবে না। ক্রেডিট কার্ড ছাড়া কীভাবে করতে হবে সেটা আমি আপনাকে দেখার চেষ্টা করবো। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর কোনো কিছু জানার আমি যদি কোনো কিছু মিস্টেক করে থাকি অবশ্যই নিচে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করবো আর একটু এক্সপ্লেন করে বোঝা যাবে। থ্যাংক ইউ।